শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড, আর এই মেরুদণ্ডকে সোজা রাখতে অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানের দিকে সবার মনোযোগ দেওয়া উচিত। এই যে একটা শিক্ষা প্রতিষ্ঠান, এই বেহাল দশার জন্য কে দেয়? আসলে আমাদের সমাজে কি এমন কেউ নেই যেগুলো দেখার? আমি সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, এই বিদ্যালয়টি কেন এই অবস্থা, এটাকে অবশ্যই খতিয়ে দেখতে হবে। এই বিদ্যালয়টি একসময় অনেক ছাত্রছাত্রী দ্বারা ভরপুর ছিল, আজ কেন তার এই অবস্থা? এই বিদ্যালয়ে একটি নতুন ভবন নির্মিত হয়েছে। এই নতুন ভবনটি নির্মিত হওয়ার পর পুরাতন যে ভবনগুলি ছিল এগুলি আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই বিদ্যালয়ের পুরাতন যে ভবনগুলি ছিল, এটার দরজা জানালা এগুলি কে বা কারা রাতের আধারে নিয়ে চলে গেছে। এখন এগুলো গরুর ঘরের মতো নিয়ে আছে। আসলে কেন? এর দায় কার? এই দায় কে নেবে? কী কারণে এমন হলো? আমি উপজেলা শিক্ষা কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করতেছি, যদি আপনারা আমার এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই তার তদন্ত করে দেখবেন বিদ্যালয়টি কেন এই বেহাল অবস্থায় আছে। আসলে শিক্ষা প্রতিষ্ঠান যদি এই অবস্থা হয়, আগামী জাতির ভবিষ্যৎ, আগামী দিনে ছেলেমেয়েরা কীভাবে শিক্ষা অর্জন করবে? একটা শিক্ষা প্রতিষ্ঠানে যদি বেহাল অবস্থা হয়, আসলে বলার কিছু দিন দিন জাতির মেরুদণ্ড ভেঙে যাচ্ছে, সেগুলি দেখার কেউ নেই, বলার কেউ নেই। জানি না আমার ভিডিওটি প্রশাসন পর্যন্ত যাবে কিনা বা সরকারের কারোর দৃষ্টিগোচর হবে কিনা। যদি কারোর দৃষ্টিগোচর হয়, আমি আশা করি মাননীয় প্রধানমন্ত্রী এর বিরুদ্ধে একটা পদক্ষেপ গ্রহণ করবেন। কেন স্কুল এই অবস্থায় আছে, এটা কেন হচ্ছে না, এই বিষয়ে খতিয়ে দেখার জন্য আকুল আবেদন জানাচ্ছি।